হ্যালো বন্ধুরা, কেমন আছো? কি খবর সবার? আশা করছি ভালো আছো। সকালবেলা আমি চা দিয়ে খেলাম চিপস, তারপরেই খেলাম আম। আম কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্ট করবে। আজকের ব্লগটা ভীষণ ছোট, প্লিজ কেউ স্কিপ না করে দেখতে থাকুন। দুপুরবেলা না একটু পিৎজা খেতে ইচ্ছা করলো, পিৎজাটা অর্ডার দিলাম। তো যাচ্ছিলাম, মানে অর্ডারটা রিসিভ করার পরে বাড়ির দিকে যাচ্ছিলাম, তো সামনেই দিয়ে যায়। তো এবার আমি এটা ওপেন করছি, এই মশলাগুলো এখানে রেখে দিচ্ছি, আর ইয়েটা এবার খুলে নিব। আর এটা ছিল কিন্তু অনিয়ন পিৎজা। আর পিৎজাটা দেখতে যেমন সিম্পল না, খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আপনারা কারা কারা পিৎজা খেতে ভালোবাসেন? আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই পিৎজাটা দেখতে যেমন সিম্পল ছিল গাইস, খেতে খুবই সুন্দর ছিল। চিজ ফিস একদম মানে একদম ঠিক ছিল। তো আমি একটু খেয়ে দেখি। আর একটু বলতে আমি অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম, আমার বোনু আবার খাচ্ছে। আমার বোনু জাস্ট এক পিস খেয়েছে। আমার মাও কিন্তু এগুলো ভীষণ ভালোবাসে, আর মাঝে মধ্যেই তো খাওয়া হয়, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। আপনারা তো আবার জানেন যে আমি কিন্তু এগুলো খেতে ভীষণই ভালোবাসি। আমার বোনও একটু খাচ্ছিল, ঢং টং মারছিলাম, তার মধ্যে থেকে একটু টুকুস করে খেয়ে নিলাম। অনেক তো পিৎজা টিজ্জা খাওয়াটা হলো। তো আজকে কিন্তু দুপুরবেলা কি রান্না হবে, এখানে মাছের তেল দিয়ে না আলু ভেজেছিল। তো আর আমার বাবা কিন্তু এগুলো খায় না, আমার বাবার জন্য অন্য কিছু রান্না করা হয়েছিল ভালো মন্দ। তো আমরা আবার এগুলো খেতে খুবই ভালোবাসি, তাই এগুলো বানিয়েছি। আর বিকালবেলা গাইস এত পরিমাণে রৌদ্র উঠেছে কি বলবো তোমাদের। তোমাদের ওখানে কেমন রৌদ্র উঠেছে অবশ্যই কমেন্ট করবে। আর দেখতে কিন্তু হেভি লাগছিল, ক্যামেরার মধ্যে যত সুন্দর লাগছিল না, আমাদের এখানে ততটাই গরম পড়েছিল কি বলবো, এতটা পরিমাণেই গরম, থাকা যাচ্ছিল না, তৃষ্ণা যাচ্ছিল না। আর সন্ধ্যাবেলা একটু আমি ম্যাগি খেয়েছিলাম, রাতের বেলা আমার ভাত খেতে ইচ্ছা করছিল না। আর আমারও মার নাকি ভাত খেতে ইচ্ছা করছিল না, তাই আমার মা পাঁপড় ভেজেছি আর আমি চা করে নিয়েছি। আমার বাবা আবার ভাত খেয়েছিল। তো এগুলো দিয়ে আজকের ব্লগ।